ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশজুড়ে চলছিল নানান আলোচনা সমালোচনা। সকল আলোচনা সমালোচনা সমাপ্তি ঘটিয়ে গতকাল ৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনের ফলাফলও ঘোষণা করা হয়েছে। তাছাড়া এ নির্বাচনে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো নিজ নিজ প্যানেল গঠন করে অংশগ্রহণ করেছিল। ডাকসুর মোট ২৮টি পদে নির্বাচন হয়। এর মধ্যে সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক ছাড়াও রয়েছে ১২টি সম্পাদকীয় পদ ও ১৩টি সদস্য পদ। সম্পাদকীয় ১২টির মধ্যে ৯টিতে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা, আর বাকি ৩টি দখল করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব ডাকসু নির্বাচনে কে কোন পদে জয়ী হয়েছেন সে সম্পর্কে। তাছাড়া আরও জানাবো তাদের সংক্ষিপ্ত পরিচয় ও কে কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন সে সম্পর্কেও। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আবু সাদিক কায়েম ডাকসুর সহসভাপতি অর্থাৎ ভিপি পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের আবু সাদিক কায়েম। আবু সাদিক কায়েম ১৪,০৪২ ভোটে জয়ী হয়েছেন। ২৪-এর ছাত্র আন্দোলন চলাকালে সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আবু সাদিক কায়েম বাংলাদেশের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তার শিক্ষাজীবন শুরু হয় বাইতুস শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসায়। সেখান থেকে তিনি ২০১৪ সালে দাখিল পাশ করেন। পরবর্তীতে ২০১৬ সালে বাইতুস শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এস এম ফরহাদ ডাকসুর সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের এস এম ফরহাদ। এস এম ফরহাদ ১০,৭৯৪ ভোটে জয়ী হয়েছেন। এস এম ফরহাদ ২০২৫ সালের জানুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি রাঙ্গামাটি জেলার মাইনী গাথাছড়া বাইতুস শরফ মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন। এরপর চট্টগ্রামের বাইতুস শরফ মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হন। মোহাম্মদ মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ সাধারণ সম্পাদক পদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের মোহাম্মদ মহিউদ্দিন খান জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১১,৭৭২ ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হলেন মহিউদ্দিন খান। তাছাড়া মহিউদ্দিন খান খুবই সুদর্শন ও স্মার্ট একজন যুবক। তিনি সবসময় শিক্ষকদের সাথে বিনয়ী ও ভদ্রতার সহিত কথাবার্তা বলেন, যে কারণে সকল শিক্ষকই তার প্রশংসা করেন। ভদ্রতার পাশাপাশি মেধাতেও যে কারো চেয়ে এগিয়ে তিনি। মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনে শিক্ষার্থী। তিনি অনার্সে ৩.৯৩ সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং মাস্টার্সে ৪.০০ অর্জন করেন। এরপর মাস্টার্সের পূর্ণাঙ্গ ফলাফলেও তিনি সিজিপিএ ৩.৯৭ পেয়ে প্রথম হন। মহিউদ্দিন খানের জন্ম জয়পুরহাট জেলার সদর উপজেলার হানাইল গ্রামে। এখন জানাবো ডাকসুর প্রধান ৩টি গুরুত্বপূর্ণ পদ ছাড়া আর বাকি পদগুলোতে যারা নির্বাচিত হয়েছেন তাদের সম্পর্কে। তবে এসব ছাত্র নেতাদের সংক্ষিপ্ত পরিচয় খুঁজে পাওয়া যায়নি, যে কারণে শুধু কে কোন পদে নির্বাচিত হয়েছেন তা উল্লেখ করা হয়েছে। ফাতেমা তাসনিম জুমা ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলে নির্বাচিত হয়েছেন ফাতেমা তাসনিম জুমা। ইকবাল হায়দার ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলে নির্বাচিত হয়েছেন তিনি। উম্মে সালমা ডাকসুর কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের উম্মে সালমা। জসিমউদ্দিন খান ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জসিমউদ্দিন খান। আরমান হোসেন ডাকসুর ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের আরমান হোসেন। আসিফ আবদুল্লাহ ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের আসিফ আবদুল্লাহ। মাঝহারুল ইসলাম ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মাঝহারুল ইসলাম। এম এম আল মিনহাজ ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের এম এম আল মিনহাজ। মোহাম্মদ জাকারিয়া ডাকসুর মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মোহাম্মদ জাকারিয়া। মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র থেকে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। সানজিদা আহমেদ তন্নি। ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র থেকে সানজিদা আহমেদ তন্নি। জুবাইর বিন নেসারি। ডাকসুর সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র থেকে জুবাইর বিন নেসারি। তো বন্ধুরা, ডাকসুর এই নির্বাচনে জয়ী ছাত্র নেতাদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান তার নাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।